আসসালামু আলাইকুম। আয়াত কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটাকে ডেজার্টও বলতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে, ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এটা একদম এতটাই হেলদি রেসিপি যে ছোটো থেকে বড় সকলে তো পছন্দ করবেই। আর এটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে মাত্র 10 মিনিট সময়। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাচ্ছি, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো সেমুই। এখানে লাচ্চা সেমুইটা ইউজ করতে পারেন, যে পাতলা পাতলা সরু সরু সেমুইগুলো হয় সেই সেমুইগুলোও ইউজ করতে পারেন। যে কোনো কোয়ালিটির সেমুই ইউজ করতে পারেন এখানে। তবে মোটা সেমুইটা ইউজ করা অতটা ভালো হবে না ডেজার্টটা, তাই একটু পাতলা সেমুইটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে সেমুইয়ের কোয়ান্টিটিতে আছে 1/2 কাপ পরিমাণ। এখানে আমি মেজারিং কাপের মাপ করে 1/2 কাপ পরিমাণ নিয়েছিলাম। তবে আপনারা চায়ের কাপের মাপ করে নিলে 1 কাপ পরিমাণ নিয়ে নিতে পারেন। এখানে সেমুইটা অলরেডি প্রথমেই এখানে যেহেতু ভাজা আছে, তাও আমি অল্প একটু ভেজে নিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে বলে। এখানে এই সেমুইগুলো অলরেডি ভাজা থাকে, তাই এখানে ভাজার কোনো প্রয়োজন নাই খুব একটা। তবু আমি ঘিয়ের মধ্যে অল্প একটু দিয়ে 2-3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিচ্ছিলাম। এবার দেখো ওটা সাইডে রেখে দেবো। অন্যদিকে একটি মিক্সি বোল নিয়ে নিচ্ছিলাম। মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এই রেসিপিটি বানানোর আগে বার করে নিতে হবে। আধা ঘন্টা আগে ফ্রিজে রাখা ডিম দিয়ে এই ডেজার্টটা ভালো হবে না। এবার দেখো ডিমটা একটু গুলিয়ে নিচ্ছি যাতে কুসুমটা খুব সুন্দরভাবে ফেটে যায়। এখানে একটু ফেটে নিতে হবে, খুব একটা ফেটার দরকার নাই, ওই যাতে কুসুমগুলো ভেঙে যায় সেই রকম করে ফেটিয়ে নিতে হবে। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা আমি ইউজ করছি, তবে আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে এখানে এলাচ পাউডারটাও ইউজ করতে পারেন। এবার ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে চিনিটা আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। তবে আপনারা যদি একটু মিষ্টি খেতে কম পছন্দ করেন তাহলে চিনির কোয়ান্টিটিটা কম নিতে পারেন, আবার চাইলে বেশিও নিতে পারেন। তবে আমার মনে হলো এই চিনির পরিমাণটা ঠিকই আছে। দেখো এবার আমি চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা অবশ্যই দেবেন মিষ্টির মধ্যে, ডেজার্টের মধ্যে একটু দেখবেন লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স আসে আর খেতে ভালো লাগে। তবে লবণ দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি দেখো ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এখানে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে আসে। চিনিটা মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। এবার দেখো দুধটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের মধ্যে, যাতে ডিমটা আর দুধটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখো চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা আমি ক্যারামেলাইজড করে নেব। এখানে চিনিটা খুব সুন্দরভাবে এখানে দেখো ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে কাপের মধ্যে বা বাটির মধ্যেও বানিয়ে নিতে পারেন সেম পদ্ধতিটি ফলো করে। এবার দেখো ক্যারামেলটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এই গরম থাকা অবস্থাতেই ছড়িয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে একদমই চারিদিকে ছড়াতে চাইবে না। এইভাবে করে আমি স্প্যাচুলারের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছিলাম। দেখো একটু চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার এখানে গরম থাকা অবস্থাতে এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সেমুই। ক্যারামেলটা যখন গরম থাকবে সেই অবস্থাতেই সেমুইটা দিয়ে দেবে, তাহলে ক্যারামেলের মধ্যে সুন্দরভাবে চিপকে যাবে। এইভাবে করে আমি সবগুলো সেমুই দিয়ে দিচ্ছি। তবে এখানে ছড়িয়ে দিতে হবে চারিদিকে, যেন ছিটিয়ে ছড়িয়ে থাকে, এইভাবে করে একটু দিতে হবে। আর তারপর আমি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে একটু চিপে চিপে দিচ্ছিলাম। যেহেতু ক্যারামেলটা অনেকটাই গরম, হাতের সাহায্যে চাপলে হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যেতে পারে, তাই এইভাবে হাতার সাহায্যে বা যে কোনো পাত্রের সাহায্যে এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে, যাতে ক্যারামেলের মধ্যে সেমইগুলো ভালোভাবে আটকে যায়। এবার দেখো ভালোভাবে আটকে গেলে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ডিম আর দুধে, সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি সবটুকু। এবার দিয়ে দেওয়ার পর এটা এবার স্টিম করে নেওয়ার পালা। দেখো এখানে আমি স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি একটা ঢাকা লাগিয়ে। আমি লো ফ্লেমে এটা 5 মিনিটের জন্য স্টিম করে নেব। তবে আমি বড় যে ফ্লেমটা হয় গ্যাসের ফ্লেমটা, সেই দিকে বসিয়ে দিয়েছিলাম। লো ফ্লেমে 5 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। দেখো 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। তবে কিভাবে বুঝবেন এটা হয়েছে কিনা, একটা কাঠি বা ছুরির কণাটা একটু ভিতর দিকে
ঢুকিয়ে দেখতে হবে কাঁচা আছে কি না। তাহলে দেখবেন যদি পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়ে গেছে। দেখো এখানে খুব সুন্দরভাবে এটা পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, আর কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। রেসিপিটি জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।